না এরকম মনে হয় নাই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো বা হইতেও পারতো এটা, বাট এটা আমার হাতে নাই। তো যেটাই হয়েছে ইনিংসটা শেষ করতে পারছি, এটাই ভালো লাগছে নিজের কাছে। কেমন উইকেটটা কেমন চারপাশে খেলেছেন, বড় শট, সিঙ্গেল রোডে সবকিছু মিলিয়ে আর কি আহ, ব্যাটটা এনজয় করেছেন? হ্যাঁ অবশ্যই আমি এনজয় করছি, চেষ্টা করছি নিজেকে কিছুটা সময় দেওয়ার। বল একটু লেটে আসতেছিল, যদি আমি আমি চিন্তা করছি আমি আর দাদা যদি আমরা নিজেদের সময় দিই তাহলে হয়তো পরে আমরা কাভার করতে পারবো। তো সেম প্ল্যানে আগে এসে আমি নিজেকে একটু সময় দিয়েছি এবং বাজে বল পানিশ করছি। যদি আজকে 7টা ছক্কা মারলেন, সব মিলে 29 ছক্কা হয়ে গেল। আসলে বাংলাদেশের মধ্যে এটা একজন সর্বোচ্চ ছক্কা রেকর্ড। বিপিএলে যদি হিসাব করি তাহলে শুধু একজন আছে উপরে, ক্রিস গেইল। আপনি যদি প্লেঅফ খেলতে পারেন তাহলে তো 3টা থেকে 5টা ম্যাচ খেলা, সর্বোচ্চ 5টা ম্যাচ যদি প্লেঅফ খেলে তাহলে আসলে গেইলের ছক্কা রেকর্ড আসলে চোখ থাকবে, যেহেতু 30-35 ছক্কা মেনে নিতে হবে। আমি কখনো ভাই এভাবে চিন্তা করি না। জাস্ট আমাদের সামনে আর 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের, সবাই সেভাবেই চিন্তা করতেছে। যদি হয়ে যায় হয়েও যেতে পারে, বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সে সেম প্ল্যানে খেলার চেষ্টা করব। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা বিপিএল এ ভালো একটা ফর্ম আছে, এটা এসে ক্যারি করার একটা থাকবে। দেখেন ওইটা ডিফারেন্ট ফরম্যাট, ওডিআই ফরম্যাট। এখানে যেরকম প্রথম পাওয়ার প্লেতে মানে কুইক খেলতে হয়, রান তুলতে হয়, ওইখানে হয়তো আরও একটু বেশি সময় পাওয়া যায়। তো আমি চেষ্টা করতেছি পাওয়ার প্লেতে খেললে আমি নিজেকে কিছুটা সময় দেওয়ার। তো চেষ্টা করবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলবো তখন নিজেকে কিছুটা সময় দিয়ে যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার জন্য ভালো। আপনি ভালো বলছেন, অভিনন্দন আপনাকে। Thank you. একটু অন্য প্রসঙ্গে প্রশ্নটা, সেটা হচ্ছে এবারে বিপিএলে কিছু ওয়াইড নিয়ে একটু আলোচনা হচ্ছে, একটু সন্দেহের কথাবার্তা বলা হচ্ছে আর কি কিছু। আপনি তো ক্রিকেটার মাঠে থাকেন, আপনার মনে কখনো কি কোনো কিছু প্রশ্ন আসছে? না আমি এরকম কখনো ওয়াইড, এটা পার্ট অফ গেম, এটা হইতেই পারে, বাট আমি কখনো এভাবে দেখি নাই। কারণ ওয়াইড হইতেই পারে এই বিষয়ে আমি কোনো কমেন্টস করতে চাইতেছি না, কারণ ইটস এ পার্টস অফ গেম। মানে যেটা আপনি শুরু থেকে আসলে অনেক ক্লিন হিটিং করতে পারেন, ছক্কা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটা রেয়ার যে তারা ক্লিন করতেছে, বড় বড় ছক্কা মারছে, রেগুলারটা আপনি টানা ছক্কা মারছেন প্রতি ম্যাচে। আসলে ছক্কার জন্য আসলে কীভাবে নিজের প্রস্তুত করবে, রহস্যটা কি নিজের প্রস্তুতির বিষয়টা? এটার কোনো রহস্য নাই ভাই, আমি ন্যাচারালি এরকম খেলি, প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার, এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার। তো এটার কোনো রহস্য নেই ভাই, জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি। এর মধ্যে পয়েন্ট টেবিলে 4 রয়েছে ঢাকা, শেষ দিকে এসে পয়েন্ট টেবিলটা জমে গেছে। কি মনে হচ্ছে বাকি দুটো ম্যাচ জিতে কোনোভাবে সম্ভব এটা প্লেঅফে খেলা? সত্যি কথা বলতে আমরা এখন শেষ দিকে এসে এগুলো চিন্তা করতেছি না, আমরা জাস্ট ফোকাস করতে যদি সামনের ম্যাচে, সামনের 2টা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাই হয়তো বা চান্স হইতেও পারে। বাট আমরা যদি এটা নিয়ে আর এক্সট্রা প্রেশার নিতে চাই না, কারণ আমাদের শুরুটা ভালো হয় নাই। তো আমাদের চেষ্টা থাকবে যাতে সামনের 2টা ম্যাচ ভালোভাবে শেষ করার। থ্যাংক ইউ ভাইয়া।